পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো এবং পরের বছর ফেব্রুয়ারি মাসে যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং যাদের পল সায়েন্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান দিয়েছিলাম। সেই সাজেশানে আমরা সপ্তম অধ্যায়ে দুটো প্রশ্ন দিয়েছিলাম, যে দুটো প্রশ্নের মধ্যে দুটোও আসতে পারে বা একটা কিন্তু অবশ্যই আসবে যদি অন্য থাকে। তা এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। সপ্তম অধ্যায়ে তোমরা জানো উচ্চ মাধ্যমিকের চ্যাপ্টার ধরে নাম্বার আছে। এই চ্যাপ্টারটা তো সপ্তম অধ্যায়ে 12 নাম্বার আছে, তার মধ্যে দুটো এমসিকিউ আছে, দুটো এসে আছে। ভুল হয়েছে, ওটা 1x2 হবে সেটটা, তারপর 8x1। যাই হোক, ঠিক করে দিয়েছি। দেখো, এমসিকিউ প্রথমে 1x2 অর্থাৎ দুটো আসবে, তারপর দুটো এসে কিউ আসবে, তারপর দেখতেই পাচ্ছ প্রথম সপ্তম অধ্যায় 12 নম্বর আছে, দুটো এমসিকিউ আছে, দুটো এসে কিউ আছে এবং 8 নম্বরের একটা আছে। এবং এই 8 নম্বরের একটা যে আসবে, আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সপ্তম অধ্যায় দুটো প্রশ্ন দিয়েছিলাম। এক হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, আর একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। এই আমরা আগেই বলেছি এই দুটোই আসতে পারে বা একটা তো অবশ্যই আসবে যদি না অর্থ থাকে। তা আজকে আমরা এই মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করব। আমরা জানি যে সংবিধান অনুসারে যে বিধানসভার ভোট হয়, এই যে কিছুদিন আগে বিধানসভার ভোট হলো পশ্চিমবঙ্গে, সেই বিধানসভার ভোটে পশ্চিমবঙ্গে 294টি সিট আছে। এই 294-এর মধ্যে যে সংখ্যাগরিষ্ঠতা দল লাভ করবে, অর্থাৎ 294-এর অর্ধেক হচ্ছে 147, 147 প্লাস 1 148, অর্থাৎ 148টি সিট যে দল, যে রাজনৈতিক দল বা জোট পাবে, জিতবে, সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করবে। এবার ধরো কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ পেল না, তাহলে তারা জোট খুঁজবে। যেমন এবার লোকসভায় হয়েছে, বিজেপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাহলে তাদের অন্যান্য সহযোগিতার মাধ্যমে, সহযোগী দলের মাধ্যমে নিতে হয়েছে। আর যদি তাও না হয়, তাহলে রাজ্যপাল, আমি কেন্দ্রের কথা বললাম, ওটা পার্লামেন্ট ইলেকশনে, আমি রাজ্যের কথায় ফিরে আসি। যদি কোনো দলই বা জোটই সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে রাজ্যপাল যে দল সবচেয়ে বেশি সিট পেয়েছে, আসন পেয়েছে, সে দলের নেতা বা নেত্রীকে কিন্তু তাকে সংখ্যাগরিষ্ঠতা দেখাতে বলে। যদি সংখ্যাগরিষ্ঠতা সেই দল বা জোট না দেখাতে পারে, তাহলে কিন্তু আবার বিধানসভা ভেঙে যায়, আবার বিধানসভা নির্বাচিত হয়। সাধারণত এইবার হয় না, এই রকম হয় না, সাধারণত সংখ্যাগরিষ্ঠতা হয়ে যায়। তবে একবার পার্লামেন্টে হয়েছিল, অটল বিহারী বাজপেয়ী যখন ছিলেন তখন কিন্তু এক বছরের মধ্যে দুবার পার্লামেন্টের ভোট হয়েছিল। যাই হোক, এই যে মুখ্যমন্ত্রী নিয়োগ হলো এবং এই মুখ্যমন্ত্রী নিয়োগে ফলে এই মুখ্যমন্ত্রী বেশ কিছু ক্ষমতা ভোগ করে। তার মধ্যে যে ক্ষমতাগুলো ভোগ করে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে দেখো, রাজ্য বিধানসভা অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং এক কক্ষ বিশিষ্ট আইনসভা যে রাজ্য বিধানসভা, সেই বিধানসভার নেতা বা নেত্রী হলেন কিন্তু মুখ্যমন্ত্রী। এবং এই বিধানসভায় তার ভূমিকা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। অবশ্যই তিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী বলে তো মুখ্যমন্ত্রী হয়েছে। সেই সংখ্যাগরিষ্ঠ দলের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু তার দায়িত্ব পালন করে। কী দায়িত্ব পালন করে? বিধানসভার অধিবেশন আহ্বান করেন, বিধানসভা কি আলোচনা হবে বা স্থগিত রাখা হবে, বা প্রয়োজনে যদি বিধানসভা ভেঙে দেওয়া হয়, সেই বিষয়ে কিন্তু রাজ্যপালকে পরামর্শ দিতে পারে। এছাড়া যে বিধানসভায় যে সরকারি নীতি বা সরকারি বিল, সেই সরকারি নীতি বা বিলগুলো যাতে বিধানসভায় পাশ করানো যায়, সেই দায়িত্ব কিন্তু মুখ্যমন্ত্রী। আর সংসদীয় বা সংবিধানের নীতি অনুসারে বিরোধী দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অর্থাৎ সহযোগিতার মাধ্যমে যাতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখে, সেই ব্যাপারেও কিন্তু
মুখ্যমন্ত্রীর একটা বিরাট দায়িত্ব আছে, অর্থাৎ বিরোধী দলের সাথে সহযোগিতামূলক মনোভাব কিন্তু পালনে মুখ্যমন্ত্রী একটি বিশেষ ভূমিকা পালন করে। পরের পয়েন্টটা দেখো, রাজ্য মন্ত্রিসভার নেতা বা নেত্রী। মুখ্যমন্ত্রী তার কার্য পরিচালনার জন্য অনেক মন্ত্রী নিয়োগ করে, যেমন ক্রীড়ামন্ত্রী আছে, অর্থমন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, বিভিন্ন মন্ত্রী আছে। এই যে তার বিধানসভায় যে সকল মন্ত্রীরা আছে, মুখ্যমন্ত্রীর স্থান কিন্তু সবার উপরে, অর্থাৎ তিনি শুধু জয়ী দলের নয়, তিনি তার যে বিধানসভা, সেই বিধানসভায় যারা মন্ত্রী আছে তার পদমর্যাদাগত কিন্তু তিনি তাদের থেকেও উপরে। 163 1 নং ধারা অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রী মন্ত্রী পরিষদের নেতা, অর্থাৎ এই যে মন্ত্রী পরিষদ, অর্থাৎ মন্ত্রীদের নিয়ে যে সভা বা গঠিত হয় সেটা মন্ত্রী পরিষদ হয়। সেই মন্ত্রী পরিষদের নেতা আবার ক্যাবিনেটেরও নেতা। ক্যাবিনেটের নেতা মানে কি, যে ডিপার্টমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর, এই দপ্তর অর্থাৎ গুরুত্বপূর্ণ দপ্তর ও মুখ্যমন্ত্রী নিয়ে অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রিসভা গঠিত। এই ক্যাবিনেট মন্ত্রিসভার মধ্যেও কিন্তু মুখ্যমন্ত্রীর মর্যাদা সবার উপর। এই মুখ্যমন্ত্রী মন্ত্রীদের মধ্যে ক্ষমতা বন্টন করেন, বা কে কোন বিভাগে দায়িত্ব পালন করবে, দরকার হয় তাকে অপসারণ করতে পারে, অর্থাৎ যদি তার কাজ পছন্দ না হয় তাকে কিন্তু অপসারণ করতে পারে, মন্ত্রীদের মধ্যে দপ্তর পুনর্বন্টন করতে পারে, এবং যাতে দপ্তরের কাজকর্ম, যে কোনো দপ্তরের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেদিকে কিন্তু তিনি তীব্র দৃষ্টি রাখেন। এবং মন্ত্রিসভার বৈঠকে তিনি আহ্বান করেন এবং মন্ত্রিসভায় কিন্তু সভাপতিত্ব করেন, অর্থাৎ যে মন্ত্রিসভা বললাম সেই মন্ত্রিসভার বৈঠক কবে বসবে না বসবে সেটা তিনিই ঠিক করেন, এবং তিনি সেই সভায় সভাপতিত্ব অর্থাৎ প্রধানের ভূমিকা পালন করে। এবং এই মুখ্যমন্ত্রীর সাথে বিবাদ করে বা মতবিরোধ করে কেউ কিন্তু মন্ত্রিসভায় টিকে থাকতে পারে না। তিনি কিন্তু তাকে পদত্যাগ করতে বলতে পারেন, এবং তিনি পদত্যাগ করতে কার্যত বাধ্য হন। এবং ক্যাবিনেটের নেতা বা ক্যাবিনেটের নীতি নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী ভূমিকায় প্রধান। এর পরের পয়েন্টটা দেখো, সংখ্যাগরিষ্ঠ দল বা মোর্চার নেতা বা নেত্রী। আমরা আগেই বলেছি বিধানসভায় যে দল বা জোট সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই দল বা জোটের নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী হন। এবং বিধানসভার ভেতরে এবং বাইরে নিজের দল বা জোটের যাতে ভালো ভাবমূর্তি বজায় থাকে, কারণ আবার 5 বছর পর তাকে ভোটে যেতে হবে, সেদিকে কিন্তু তাকে সতর্ক দৃষ্টি রাখতে হয়। এবং নিজের দল বা জোটের অর্থাৎ শাসক দলের জনপ্রিয়তা বা মুখ্যমন্ত্রীর যাতে ব্যক্তিত্ব বা কর্মদক্ষতা এক্ষেত্রে কিন্তু অনেকাংশে নির্ভর করে, অর্থাৎ নিজের দল বা জোটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য বা জনপ্রিয়তা অর্জনের জন্য মুখ্যমন্ত্রীদের যে ব্যক্তিত্ব বা কর্মদক্ষতা বা কর্মকুশলতা সেটা কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। পরের পয়েন্টটা দেখো, রাজ্যপালের প্রধান পরামর্শদাতা। আমরা জানি রাজ্যের প্রধান হচ্ছেন বা সর্বোচ্চ পদমর্যাদা হচ্ছে রাজ্যপালের। এটা তত্ত্বগতভাবে আমরা যেহেতু যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার অন্তর্গত, অর্থাৎ বাস্তবে কিন্তু সব ক্ষমতা মুখ্যমন্ত্রী ভোগ করে, ঠিক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মতো। রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হলেন কিন্তু মুখ্যমন্ত্রী। সাধারণত তার পরামর্শের অনুসারেই কিন্তু রাজ্যপাল যাবতীয় কাজকর্ম পরিচালনা করে। এছাড়া রাজ্যপালের সাথে তার মন্ত্রিসভার যে যোগসূত্র বা খবরাখবর, অর্থাৎ কী আলোচনা হচ্ছে না হচ্ছে তাকে কিন্তু এই মুখ্যমন্ত্রীকেই কিন্তু প্রদান করতে হয়। এবং মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত রাজ্যপালকে কিন্তু জানানো এটা মুখ্যমন্ত্রীর কর্তব্য বা দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রীর মতো মুখ্যমন্ত্রীরও বেশ কিছু নিয়োগ সংক্রান্ত ক্ষমতা আছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের জনকীর্তক কমিশন বা বিভিন্ন মন্ত্রীদের নিয়োগে করার ক্ষেত্রে বা কমিশনের সভাপতি এবং সদস্যদের নিয়োগের ক্ষেত্রে তার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু বাস্তবে রাজ্যপাল কর্তৃক নিযুক্ত হলেও প্রকৃতপক্ষে এই সব পদগুলি প্রধানমন্ত্রী কিন্তু ঠিক করে দেন, অর্থাৎ কে হবে না হবে। বাস্তব ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যাদের নাম বলেন বা নিয়োগ করেন, রাজ্যপাল কিন্তু সেই পরামর্শ অনুযায়ী সেই কাজই করে। এরপরে যে লাস্ট পয়েন্ট আছে অন্যান্য ক্ষমতা।
এছাড়া মুখ্যমন্ত্রী উপরোক্ত যে ক্ষমতাগুলোর কথা বললাম, এছাড়া আরও কিছু ক্ষমতা ভোগ করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে জনসংযোগ রক্ষা করা, জনমতের দিকে সতর্ক দৃষ্টি রাখা, সরকারি নীতি নির্ধারণ করা। মুখ্যমন্ত্রী বিভিন্ন সামাজিক উৎসবে এবং জনসভায় যথেষ্ট মর্যাদার সাথে আমন্ত্রিত হন এবং জনগণের কাছে মুখ্যমন্ত্রী কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু বলে মনে করে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর উপরে তার কার্যাবলী বা দলের উপরে তাদের কিন্তু সমগ্র জনগণ, অর্থাৎ আপাময় জনগণ, সমগ্র শ্রেণীর, জাতির, ধর্মের, বর্ণের সমস্ত জনগণ এই মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হয়। অর্থাৎ কাজেই মুখ্যমন্ত্রীর কিন্তু একটা বিরাট ভূমিকা আছে তার দলের গরিমা বা জনপ্রিয়তা বৃদ্ধি অর্জন, যাতে পরের বারও তারা যাতে সহজে জিতে আসতে পারে, তার কৃতিত্ব বা দক্ষতা, কর্মদক্ষতার উপরে কিন্তু সর্বাংশে নির্ভর করে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। দেখো, আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা এই পয়েন্টগুলো ধরে ধরে আলোচনা করবে, শুধু পয়েন্টগুলো মনে রাখবে। আর আবার বলছি, পড়ার বিষয় পক্ষ থেকে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা 90.99%। আর রাষ্ট্রপতির ক্ষমতা, পদমর্যাদা, এই দুটোর মধ্যে কিন্তু সপ্তম অধ্যায় থেকে একটা অবশ্যই আসবে। আমরা ইতিপূর্বে সাজেশান দিয়েছি, আগের বছর সেই সাজেশান কী পরিমাণ মিলেছে। দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে চ্যানেলটা আমার নতুন হলেও 3-4 মাস হয়েছে, হয়তো শিক্ষার্থীদের অনুরোধেই করেছি। তা তোমরা যদি ভালো লাগে বা বিশ্বাস হয় তাহলে অবশ্যই, বা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর যদি তোমাদের দরকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যদি কোনো কিছু দরকার হয় সেটাও বলো, বা কোনো কিছু যদি ভুলভ্রান্তি হয় সেটাও বলো। অর্থাৎ তোমরা তোমাদের বক্তব্যটা একটু বলো। আর তোমাদের যদি কোনো কাজে লাগতে পারি, দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, 23-24 বছরের শিক্ষকতা বা খাতা দেখার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে তোমাদের যদি বিন্দুমাত্র সাহায্য করতে পারি, সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সাফল্য। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের ফেব্রুয়ারি মাসের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য।